ভারতীয়দের জন্য কার্যত বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ, ভিসা বন্ধ করে দেয়া হয়েছে। এটা জিনিসটি শুরু হয়েছে মূলত কখন থেকে? ধরম মহরম গরম পরিস্থিতি শুরু হয়েছে যখন ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকেছে হাদিকে গুলি করার পরে। তখন তারাও আমাদের রাষ্ট্রদূতকে, হাই কমিশনারকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমাদের হাই কমিশনে হামলা করেছে তারা। এই থেকে মূলত ব্যাপারটা শুরু। সর্বশেষ এসে যেখানে ঠেকেছে সেটি হলো মোস্তাফিজুরকে ভারত নিয়ে আবার তাকে নিরাপত্তার অজুহাতে তাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন ক্রিকেট ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। এই দুই ইস্যুতে একটি হলো ভেনেজুয়েলা ইস্যুতে মোস্তফা ফিরোজ কি ধরনের কথা বলেছে, আর ভারত ইস্যুতে কি ধরনের কথা বলে বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে, এবং শান্তি অশান্তি প্রণয়নের ক্ষেত্রে। এরপরে দেখেন এই খেলার মোস্তাফিজ ইস্যুতে মোস্তফা ফিরোজ, মানে আমাদের খেলোয়াড় ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে মোস্তফা ফিরোজ কি ধরনের ভাষা ব্যবহার করে। মোস্তাফিজকে যে ভারত নেয় নাই, এটা কি একটা পার্সিয়ালিটি, অন্যায় সিদ্ধান্ত না? খবরদারি দেখানো সিদ্ধান্ত না? আমাদের উপরে প্রভুত্ব ফলানোর জন্য একটা সিদ্ধান্ত না? প্রতিহিংসা চরিতার্থ করানোর জন্যই তো এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই জিনিসটি যে হিংসা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, কর্তৃত্ব পরায়ণ, সেই জিনিসটি স্পষ্ট করতে না পারাই ব্যর্থতা হলো এই মোস্তফা ফিরোজদের। ভারতের দোষটি তারা স্পষ্টভাবে বলতে পারে না। ওই বেটা, তুই কি ভারতের খাস? তুই তো এই দেশে থাকস। তুই যদি না মুসলমান হয়ে থাকস তাহলে তুই সেইভাবে না চলবি, সেইভাবে ভাষা ব্যবহার করবি। মনে হয় যেন দোষ ইউনূসের। সে এমন ভাবে কথা বলে দোষ ইউনূসের। ক্রিকেট ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নতুন মোড়। ভারতের সাথে সম্পর্ক কি কখনো ভালো ছিল? ভারতের সাথে সম্পর্ক সবসময় ছিল আমাদের নির্যাতক এবং জালিম এবং মজলুমের। ভারত আমাদের সাথে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সব সময়, আর আমরা ছিলাম মজলুম। তারা জালিম হয়ে আমাদের উপরে একটা সাব কন্ট্রাক্টর চাপিয়ে দিয়েছে শেখ হাসিনার মতো দীর্ঘদিন যাবত। শেখ মুজিবের মতো একটা স্বৈর শাসককে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে এই ভারত। গুম খুন সবকিছুর লায়াবিলিটি দিয়েছে। হাদিকে হত্যার সাথে তারা জড়িত। তারেক রহমানকে বিপথে পরিচালনার ক্ষেত্রে ভারত আবার এগিয়ে এসেছে। তাহলে ভারত আমাদের বন্ধু ছিল কবে? কখনো আমরা বেশিরভাগ সময় ভারতের এই দেশের মানুষ বা শাসকেরা ভারতের অত্যাচার নির্যাতনকে মেনে নিয়েছে, আর এখন জনগণ সেটা মেনে নিচ্ছে না। পার্থক্য এটুকুই, ভারত সবসময় জালিম, আমরা সবসময় মজলুম। পার্থক্য হলো হাসিনার সময়ে হাসিনা দালালি করেছে, মেনে নিয়েছে ভারতের অত্যাচার, আর এখন এদেশের জনগণ মেনে নিচ্ছে না। এখানেই পার্থক্য। এখন ভারতকে বাংলাদেশ ভিসা দিবে না, আচ্ছা, ভারত মোস্তাফিজকে সেখানে নিচ্ছে না, এখন আমরা তাদের খেলা দেখাবো না আমাদের চ্যানেলে। এটা কি অন্যায় কিছু? আমরা কি আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারি না? অবশ্যই পারি। আর একটা কথা ফাঁকে অপ্রাসঙ্গিক বলে ফেলি, ডোন্ট মাইন্ড প্লিজ। এই যে আমাদের সুরভি তাহরিমা জান্নাত সুরভি কে পুলিশ অ্যারেস্ট করেছে সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায়। এইটা নিয়ে এই দেশের প্রথিত দশা বাইনচোদ মাগির ফুট, আমি বলতেছি মাগির ফুট, খানকির ফুট খালেদ মহিউদ্দিন একটা টকশো করেনি। ওর যদি বীর্যে কমতি থাকে, ভারতীয় বীর্য কমতে থাকে, তাহলে আমরা এই দেশ থেকে, আমাদের দেশে কি মানুষ নাই বীর্য ওরে খাওয়াই দেখ একটু। তাকে সেটা একটা পর্ব করতে পারতো, একটা টকশো করতে পারতো না? অথচ কোন মহিলা মুখ কপালে টিপ দিয়েছে এটার জন্য কোন এক পুলিশ সদস্য, মনে আছে তার চাকরি গেছে যে এই যে ফার্মগেট, তার দিকে নাকি উগ্রভাবে তাকাইছে, মানে চোখ টেরগা করে তাকাইছে। এই কারণে তার ভয় লাগছে। এটার জন্য খালেদ মহিউদ্দিন মাদার চোদে দুইটা পর্ব করছে। এই হলো তাদের সাংবাদিকতা। অথচ একটা নির্দোষ নিষ্পাপ মেয়েরে বয়স বাড়াই দিয়া, মিথ্যা হলফনামা দিয়ে
11টা দিন জেলে রাখছে, তার পারিবারিক মান সম্মান কোথায় গেছে? এই মেয়েটা তো দোষী না, তার কি অপরাধ? সে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই কারণে প্রথম আলো তাকে নিয়ে নিউজ করে নাই? এই কারণে কদরউদ্দিন শিশির কুত্তার বাচ্চা তাকে নিয়ে ফ্যাক্ট চেক করে নাই? এই কারণে কি এই অপরাধের কারণে কি খালেদ মহিউদ্দিন বাস্টার্ড তাকে নিয়ে কোনো পর্ব করে নাই? এই ভিডিওটা আমার জন্য অনেক ক্ষতিকর হবে, আমি জানি। ক্ষতিকর কি মানে ভিউ কম হবে, মানে ইউটিউব হয়তো কমাই দিতে পারে, কিন্তু রাগ লাগতেছে, কি করা বলেন? এই যে তারা নিজেদেরকে সাংবাদিক দাবি করে, আসলে তারা তো দলীয় কর্মী, কেউ তো এদের পরিচয় জানে না। দীর্ঘদিন যাবত আমি এই বিষয়ে কাজ করতেছি, এদের রাজনৈতিক পরিচয় বের করে তা প্রকাশ করার জন্য। খুব কঠিন, অনেকটুকু এগিয়েছি। এই যে মাসুদ কামাল একটা আছে না, সাংবাদিক পরিচয় দেয়, ও বাসদের কর্মী, ও বাসদ করত। ওর দলের লোকই হইল বাপ্পাদিত্য বসু, যে নাকি লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে। কথা বলছেন? এই মাসুদ কামাল এখন বাসদের সদস্য, প্রথম আলোর সম্পাদক। এরা তো জানেনি, ছাত্র ইউনিয়ন করতো, মেঘমল্লার বসুর যে পার্টি করে সেই পার্টি করত। এইভাবে চলছে তারা, অথচ আমাদের কাছে হাজির হয় সাংবাদিক হিসাবে। আমরা তো বিভ্রান্ত হই, সাংবাদিকরা এসব বলতেছে, আসলে সে তো দলীয় কর্মী। বিএনপি কিন্তু সরাসরি ইসলামের বিরুদ্ধে এরকম বলে না, এই মাসুদ কামালরা বা খালেদ মহিউদ্দিনরা যেভাবে বলে। কারণ কি? তাদেরকে মানুষ নিরপেক্ষ হিসেবে বলে। আসলে এদের রাজনৈতিক পরিচয় তো আরো নোংরা, আরো ভয়াবহ, আরো দুর্নীতিগ্রস্ত, আরো শয়তান। এরা সব সুযোগ সুবিধা নিবে, আওয়ামী লীগের থেকে নিবে, বিএনপি থেকে নিবে। বুঝতে পারছেন? এই যে প্রথম আলো আওয়ামী লীগের কাছ থেকে নিছে না এতদিন, এখন বিএনপির পাঁচাটা শুরু করে দিছে না? হ্যাঁ, প্রথম আলো নিতেছে। কিন্তু মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্ববান শুভংশীয় লোক, এলিট ক্যাটাগরির লোক কি এগুলা পারবে? কারণ পাঁচাটা সম্ভব তার দ্বারা? সম্ভব না। ইলিয়াস হোসেন জীবনে কারোর পিছে পিছে হাঁটবে না। এখানে হইল ট্রান্স এন্ড ট্র্যাডিশন। যাদের ট্র্যাডিশন আছে তারা ট্রান্স করতে পারে না। যাদের নীতি নাই, নীতিহীন, সুবিধাবাদী, তারাই ট্রান্স করতে পারে। এটাই করছে প্রথম আলো। এরা ওই বিএনপি থেকেও সুবিধা নিবে। আপনি এদেরকে এত অনুসন্ধান, এত কষ্ট করে খবর নিবে কে কোন দল করতো, বায়োডাটা খুঁজে 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 এর কিভাবে খবর নেবেন আপনি? তারপরে সেটা অ্যাকুরেট কিনা আবার যাচাই করা। এই শয়তানদেরকে আপনি চিনবেন।